নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘরকন্যা লাইফের নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব দুর্দান্ত স্বাদের এক মাছের ঝোল, ওল আর আলু দিয়ে। রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। রান্নাটা শুরু করছি। এখানে মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছটাকে আমরা কিন্তু সমুদ্রের বান মাছ বলি, অনেকে ছুরি মাছ বলে। তো তোমরা কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিছু মশলা নিয়েছি, ধনে জিরে আর হলুদ নিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে ওলটাকে ভালো করে আমি কেটে ধুয়ে রেখেছি। ওল আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা একটু সেদ্ধ করে নেব, কারণ ওল আর আলুটা শক্ত সবজি, তো এই সবজিগুলো একটু সেদ্ধ করে রান্না করলে বেশ ভালো হয়। লবণ দিয়ে দিলাম আর দেবো একটুখানি হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে তারপরে আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম, সেই মশলাটা একটু জল দিয়ে আমি গুলে রাখবো। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নেব। এই মাছগুলো না খেতে বেশ টেস্টি হয়, মানে সব রকম সবজিতেই কিন্তু এই মাছটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। সমুদ্রের সব মাছই কিন্তু খেতে ভালো, তার মধ্যে কিছু কিছু মাছ হয় খুব বেশি সুন্দর হয়, মানে বেশি সুস্বাদু হয় খেতে। এখানে এই যে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য, আর কড়াইটা না ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা কড়াইতে লেগে যাবে না। আর এখানে ছোট্ট একটা টিপস, সেটা হলো তেলের সঙ্গে একটু লবণ দিয়ে ভালো করে মানে তেলটা গরম করে নিতে হয়, তাহলে কিন্তু মাছটা ভাজলে ভাঙে না আর কড়াইতেও লেগে যায় না। এবার কিন্তু সব মাছগুলো দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই ছোট ছোট টিপসগুলো না আমাদের অনেক হেল্প হয়, মানে রান্না করতে গেলে অনেক ছোট ছোট টিপস আছে, সেইগুলো যদি আমরা জেনে রাখি আমাদের রান্নাটা আরও সহজ হয়ে যায়। এখানে দেখো ওল আর কচুটা গলে গেছে, তো আমি একটুখানি চেক করে নিচ্ছি। এবার আমি এটাকে ছেঁকে নেব, জল থেকে আলাদা করে রাখবো। আর মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, মাছটা তুলে নিলাম। আর এখানে ছোট্ট একটা প্যানে আমি গরম করে তার মধ্যে যে গোটা মশলা দিচ্ছি। গোটা মশলা হচ্ছে ধনে জিরে আর গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, তার সঙ্গে একটু গোলমরিচও দিয়েছি। গোলমরিচের ঝালটা না এই ওলের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। এখানে মাছ ভাজা তুলে তার মধ্যে কিন্তু আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের ভেতর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, জিরের সঙ্গে দিলাম আমি তেজপাতা। আর এই জিরেটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এই যে গুলে রাখা মশলা, এই মানে গুঁড়ো মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আর এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা ওলটা। তো ওল আর কচু না, মানে ওল আর আলু একটুখানি ভালো করে মশলার সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। মানে অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাই না, আর অদিতির মানে আমার মেয়ের পরীক্ষা হয়ে গেলে আমরা বাড়িতে যাব। তো এমন হয় না, বাড়ি যাওয়ার জন্য খুব মনটা খারাপ করছে, অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাইনি। তো বাড়িতে গেলেই আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে অনেক কচু গাছ আছে, তো মান কচু খেতে আমার খুব ভালো লাগে। তো তার জন্য কচুর নামটাই বেশি আগে চলে আসছে। তো বাড়িতে গেলে তোমাদের সঙ্গে অনেক রান্না শেয়ার করব। এখানে আমি সবজিটা ভেজে তার মধ্যে একটু টমেটো দিয়েছিলাম। টমেটোটা দেওয়ার কারণ হলো যাতে ওলটা গলা না চুলকায়। অনেক সময় হয় না, অনেকে খেতে ভয় পায়, আর আমার বাড়িতেও আছে এরকম একজন সদস্য, আমার হাজব্যান্ড খেতে খুব ভয় পায় ওল। তো তার জন্য একটু টমেটো দিয়ে দিলাম, যাতে একটু টকটক লাগে আর গলাটা চুলকাবে না। তো ঝোলটা একটু জাল হলে তার মধ্যে দিয়ে দিলাম এই যে মাছগুলো। আর জলটা কিন্তু অবশ্যই একটু গরম জল দিতে হবে। গরম জল না দিলে, ঠান্ডা জল দিলে ওল কচু অনেক কিছু হয়, অনেক সবজি আছে সেগুলো শক্ত হয়ে যায়, তো তার জন্য একটু গরম জল দিতে হয়। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলাটা। তো যে মশলাটা আমি ভেজেছিলাম, গোটা মশলা, ভেজে রাখা মশলাটা দিয়ে আবার একটু 2-3 মিনিট একটু জাল করে নেব ঢেকে। তো আমার সবজিটা দেখো হয়ে গেছে। আর এইটুকু ঝোলই আমি রাখবো, কারণ ঠান্ডা হলে না আরও ঝোলটা টেনে যাবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ চালে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর অনেক দিন হলো আমি কোনো কমেন্ট পাচ্ছি না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো না লাগলেও তোমরা ডিসলাইক করতে পারো বা কমেন্টে জানাতে পারো।
আজ তবে আসি, দেখা আবার একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।